আসসালামু আলাইকুম গাইস। আর আমাদের কিন্তু হচ্ছে 976-এ আছি। আর আমরা কিন্তু রিজিয়নের উদ্দেশ্যে কিন্তু রওনা দেই যে আর কয়েকটা ম্যাচ খেলতে কিন্তু হচ্ছে আমাদের রিজিয়ন ডাউন হয়ে যাবে একদম। 9-8-9 এই সিজন যেহেতু এইটা কিন্তু একদম হয়ে যাবে। তা এই ম্যাচে কিন্তু আমরা প্রথমে স্টার্ট দিয়ে দিই। আর আমাদের টিমেই পড়ে কিন্তু সালমান সালমান পিসি পড়ে আমাদের ফ্রেন্ড লিস্টে প্রায় দুইটা পিসি প্লেয়ার, ঠিক আছে। আর এটা কিন্তু হচ্ছে আমাদের অপর টিমেই পড়ে। যাই হোক, আমরা কিন্তু হচ্ছে প্রথম রাউন্ডে গান টান সবকিছু ভালো মতো নিচ্ছিলাম এবং আমরা কিন্তু 9,000 টোকেন পাচ্ছিলাম, 9,000। আর এই জায়গায় কিন্তু হচ্ছে আমি হোল্ড করতেছিলাম যে দেখি কোনো সামনে এনিমি টেনিমি পাওয়া যায় কিনা, ঠিক আছে। এখানে যখন আমি হোল্ড করতেছি তখনই কিন্তু আমি সামনে যাই এবং দেখি যে আমার সাথে আমার প্লেয়ার, আমি কিন্তু দেখি হেডশট মাইরা কিন্তু একদম ডাউন করে দিই এবং গ্রেনেডের একটা দেওয়ার চেষ্টা করতেছিলাম যদি গ্রেনেডে নক হয় কিনা। তা আমি এখানে মারলাম, দেখি যে হচ্ছে ড্যামেজ খাইছে, মানে কম ড্যামেজ খাইছে আর কি, কোনো ড্যামেজে। আর এখানে আরেকটা মারলাম, এখানেও কোনো ড্যামেজ খাইনি। যাই হোক, আমি এটা অবশ্যই ক্লিয়ার দিয়ে দিলাম এবং আমার টিমমেটকে বলতেছিলাম ভাই সামনে যাও। রাজদা দুইটা প্লেয়ার কিন্তু রাউন্ড ছিল। আর আমি যখনই সামনে যাচ্ছিলাম তখনই দেখতে পাচ্তেছি যে এই পাশে এই যে এই পাশে ও তোমার মনে হয় এনিমিটা ছিল। আর আমি কিন্তু একে ভালোই ড্যামেজ দিছি, যে তোমরা এখানে হিসাব করো তো কত ড্যামেজ দিছে। তোমরা আই থিঙ্ক এক গুলি বা দুই গুলিতে বাইচে গেছে। তো এই আমার টিমমেট কিন্তু একেও মাইরা দিছে। এভাবে খেলতে খেলতে কিন্তু মনে করো যে আমাদের ভালো একটা 1v1 চলে আসছে, ঠিক আছে। ওরা একটা রাউন্ড জিতে গেছে, আমরা একটা রাউন্ড জিতে গেছি। আর এখানে কিন্তু আমি গ্রেনেড মারতেছিলাম ফুল ড্যামেজ, প্রায় 100-150-এর মতো ফুল ড্যামেজ। আমি কিন্তু যখনই রাজ দিতে যাই আমরা কিন্তু একটা শট লাগাই দিছি, আর এখানে কিন্তু ধাম করে আমাকে রাউন্ড করে দিল। আর এখানে কিন্তু দেখতে পারবো যে একটা দুইটা প্লেয়ার মনে করে যে কভার দিতেছে। আর আমাদের লাস্টে কিন্তু হচ্ছে রোহিত বাইচে গেছে। আমি রোহিত বারবার বলতেছিলাম ভাই কভার দাও। ওই রোহিতও কিন্তু হচ্ছে মেসেঞ্জারে কাজ টাজ করতেছিল, এই জন্য হচ্ছে শুনতে পাইনি। যাই হোক, রোহিতও যখন এপাশ দিয়ে যায় রোহিতও মানে কিন্তু একেও কিন্তু মাইরা দেয়, রোহিতরাও মাইরা দেয়। আর শেষ পর্যন্ত কিন্তু থাকে আমাদের হচ্ছে পিসি পিসি তাসিন থাকে, ও কিন্তু এটা মাইরা দিচ্ছে। তা আমরা কিন্তু এবার 2-1-এ চলে আসছি। এখন কিন্তু হচ্ছে 3-1। এখানে উপরে কিন্তু একটা মনে করো যে শিল ক্যারেক্টার দিয়ে তোমার 40-এর খেলে দিলাম। আর এখানে যখন আমি রাজ দিয়ে দিই তখনই কিন্তু এটাকে ডাউন দিয়ে দিছি। আর এটাকে যখন এটা ক্লিয়ার দিয়ে দিই তখনই কিন্তু হচ্ছে আমার প্লেয়ার বলতেছিল ভাই এটা ফুল ড্যামেজ, আমি ওটা রাজ দিয়ে দিই। আর এটাকেও কিন্তু হচ্ছে আমরা ক্লিয়ার দিয়ে দিই। এভাবে কিন্তু হচ্ছে আমরা ম্যাচটা জিতা যাই। আর এভাবে কিন্তু হচ্ছে প্রথম ম্যাচটা জিতা যাই। দেখতে পারবো যে আমরা 76 থেকে সুপার প্লাস পাইছি 77, ঠিক আছে। 77 থেকে 78, ঠিক আছে। আমরা কিন্তু সুপার স্টার ছিল। এবার কিন্তু আমাদের 4টা বুঝা এবং নেক্সট রাউন্ডে চলে আসি, নেক্সট ম্যাচে। যখন নেক্সট ম্যাচে আসি এটা কিন্তু ফুল ড্যামেজ ছিল, এটাকে ক্লিয়ার করে দিই। যখনই ক্লিয়ার করে দিই আমার টিমমেট কিন্তু অপোনেন্ট টিম থেকে মনে করে যে ফুল ড্যামেজ দিয়ে এটাকেও কিন্তু ডাউন করে দিচ্ছে দুইটা প্লেয়ার। আর এখানে কিন্তু হচ্ছে আমরা যখন 1-1 চলে আসছি, এখানে কিন্তু এই ম্যাচে কিন্তু আমাদের হ্যাকার পড়ে যায়, ঠিক আছে। এই ম্যাচে কিন্তু হ্যাকার পড়ে যায়। আর এখানে কিন্তু আমি ফুল ড্যামেজ দিয়ে এটাকে ডাউন করে দিই। আর হ্যাকার কিন্তু হচ্ছে আমার টিমমেটকে ভালোই ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিল, ঠিক আছে, ভালোই ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিল। আর দেখতে পারবা যে এখানে কিন্তু এই যে আমার টিমমেটকে ড্যামেজ দিয়ে ফুল ড্যামেজ দিছে, ও বলতেছে যে ভাই ড্যামেজ দিচ্ছে। এই যে একটাকে নক করে দিল, আমি কিন্তু এখানে একটা গ্রেনেড মেরে দিছি, ঠিক আছে। এক গ্রেনেডে একটা ডাউন হ্যাকার কিন্তু এখনো ডাউন হয়নি, ঠিক আছে। হ্যাকার কিন্তু এখনো বেঁচে আছে। আর এখন কিন্তু আমি রাজ দিয়ে দিই, এই যে এটাই কিন্তু হ্যাকার ছিল মূলত। আর এটাকেও কিন্তু হচ্ছে আমি ডাউন করে দিই। আমরা কিন্তু 2v1-এ চলে আসছি, 2-1 আর এখানে কিন্তু হচ্ছে আমি জানি না যে সামনে প্লেয়ার ছিল, আমাকে কিন্তু হ্যাকার ডাউন করে দিছে। এমবট নামেই দিছে এমবট। ভাই এদের জাদু করে যন্ত্রণা থাকা যায় না। অ্যাম্বট কিন্তু হচ্ছে আমার ড্যামেজ দিয়ে দিছে এবং ডাউনও করে দিছে। আমার টিমমেটে বলতেছিলাম ভাই বাঁচাও এখানে, ও কিন্তু চাইলে এটা গ্লোবাল মারতে পারতো কিন্তু ওর কাছে গ্লোবাল নাই। তা এখানে কিন্তু হচ্ছে ও যখন একা যায় ওকে ডাউন করা দেয়। ভাই 150 করে লাগে কি আর কবে। এখানে কিন্তু অমিত বাইচা ছিল, অমিতরাও কিন্তু মাইরা দেয়, ঠিক আছে। অ্যাম্বট দেখতে পারবা, ঠিক আছে। আর এই রাউন্ডে আমরা কিন্তু 3v3 হয়ে যায়। আমরা কিন্তু এখানে এক গ্রেনেডে একটা দুইটা রাউন্ড করি। আর এখানে কিন্তু আমরা গ্রেনেড শিল মারতে থাকি, ঠিক আছে। ওটার জন্য ফুল ড্যামেজ খায়, এখানে ফুল ড্যামেজ খায়। এখানে কিন্তু বারবার রিভাইভ দিচ্ছিল, আমরা কিন্তু ওখানে যখনই যাই তখনই দেখি এই যে হ্যাকার কিন্তু আমার নক করে দিছে। আর ওদেরও টিমমেট কিন্তু মাত্র 2জন বাইচা আছে, ঠিক আছে। এই যে হ্যাকার এটাও শেষ। এই ম্যাচেও আমরা জিতা যাই, ঠিক আছে। এই হ্যাকার মারতে মারতে জাদুঘর মারতে মারতে না ভাই অভ্যাস হয়ে গেছে। এখন এগুলো জাদুঘরই মনে হয় না, মনে হয় নর্মাল প্লেয়ার। যাই হোক, এখানে কিন্তু হচ্ছে আমি এমভিপি পেয়ে গেছি। আর আমরা 78 থেকে 79-তে চলে আসি, ঠিক আছে। আমাদের কিন্তু হচ্ছে আর 10টা ম্যাচে লাগে, ঠিক আছে।
আর এখানে কিন্তু হচ্ছে আমাদের বুইয়া স্টিক ভালোই ছিল। এবং নেক্সট ম্যাচে কিন্তু আমরা চলে আসি। নেক্সট ম্যাচে যখন চলে আসি তখন কিন্তু হচ্ছে আমার টিমমেট বলতেছিল ভাই দাঁড়াও একটু দাঁড়াও, ঠিক আছে ক্যারেক্টার আমি এটা ঠিক করবো। আর হ্যাকার ম্যাকার মারতেছিলাম, আমরা একটু মজা নিতেছিলাম। নেক্সট ম্যাচে যখন চলে আসি তখন মনে করো যে, আর এই ম্যাচে কিন্তু উপরে কিন্তু একটা ডাউন দিয়ে দিছিলাম, আমি ফুল ডাউন দিয়েছিলাম এবং ক্যারেক্টার স্কিল দিয়ে কিন্তু আবারও ডাউন করে দিলাম। যখন ডাউন করে দিলাম তখনই কিন্তু একদম রাশ দেওয়া শুরু করছি আমি। 1-0 কিন্তু হয়ে গেছে রাউন্ডটা। আর এটাকে কিন্তু হচ্ছে ক্লিয়ার করে দিলাম। আর এই ম্যাচে কিন্তু আমরা জিতা দিই। আর এখানে কিন্তু হচ্ছে আমাদের রোহিত ভাই এমবিপি পেয়ে যায়। রোহিত ভাই এমবিপি যখন পেয়ে যায় 6 কিলো এমবিপি এবং অ্যাসিস্ট 2টা থাকে। এবং এই ম্যাচ এবং হচ্ছে এবং পরপর আরেকটা ম্যাচ, ঠিক আছে, আমরা কিন্তু জিতা যাই 70 মানে 79 থেকে 80 হয়ে যায়। আমাদের কিন্তু আর মাত্র 9টা লাগে, ঠিক আছে, আর মাত্র 9টা লাগে। দেখতে পারবা আমরা কিন্তু, আমার কিন্তু এই ম্যাচে একদমই গেম খেলা হয়নি। যাই হোক, আমরা আরেকটা ম্যাচে চলে আসছি, 3-1 হয়ে গেছে এই ম্যাচে। আর আমার টিমমেটে কিন্তু ফুল ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে এবং ড্যামেজও দিচ্ছে, বলতেছে যে একদম ফুল ড্যামেজ ছিল। আমি কিন্তু এরই কিন্তু রিভাইভ দিচ্ছিলাম। আর ওদের টিমমেটও কিন্তু হচ্ছে একটা বাইক। আর ওদের টিমে যদি তুমি লক্ষ্য করো তো ওদের কিন্তু 2টা প্লেয়ার ডাউন ছিল আর একটা প্লেয়ার বাইচা ছিল, ওটা কিন্তু এডব্লিউএম চালাচ্ছিল বারবার, ঠিক আছে। এখানে কিন্তু আমার টিমমেটকে কিন্তু একদম মনে করে যে ভাই হেলথের অবস্থা একদম বাজে করে দেয়। আমি কিন্তু হচ্ছে রাজ দেওয়ার চেষ্টা করি, তাই একে কিন্তু হেডশট ডাউন করে আমরা কিল পেয়ে যাই, ঠিক আছে। এর সাথে কিন্তু হচ্ছে আমাদের স্টিক কিন্তু একদম ভাই মানে 4-1 বুইয়া করি ভাই 4 হ্যাকের সাথে, ঠিক আছে। আর আমাদের স্টিকও কিন্তু একদম ভালো মতো হচ্ছে 81 থেকে 82 হয়ে যায়, ঠিক আছে। আমরা কিন্তু একদম পরবর্তীতে ম্যাচে চলে যাই এবং সাথে সাথে স্টার্ট দিই ভাই, সাথে সাথে আমাদের ওই স্টিকও কিন্তু প্রায় 8টা হয়ে যায়। পরের ম্যাচে কিন্তু আমাদের 3-1 হয়ে যায় পরের ম্যাচেও, ঠিক আছে। আর এখানে কিন্তু আমাদের ফুল ড্যামেজ দেওয়া থেকে হ্যাকার ছিল, কিন্তু এই ম্যাচে কিন্তু হ্যাকার ছিল, ঠিক আছে। আমরা কিন্তু যখনই ড্যামেজ দেওয়ার চেষ্টা করি তখনই আমার টিমমেট বলে যে ভাই একদম ফুল ড্যামেজ ছিল। তো যখনই আমি রাজ দিব তখন আরো একটা গ্রেনেড মারা দিই। তা আমার টিমমেট বলতেছে ভাই রাজদান, যখনই যাবো ভাই তখনই এদের একদম ফুল স্কোয়াড শেষ, একদমই স্কোয়াড শেষ ছিল, ঠিক আছে। আর এভাবে খেলতে খেলতে ভাই আমাদের কিন্তু হচ্ছে 82 থেকে 83 হয়ে যায় এবং সুপার স্টার একটা হয়ে যায় 84, মানে এক্সট্রা একটা এক্সট্রা পাই, ঠিক আছে। আর দেখতে পারবা যে পরবর্তীতে আমরা আরো একটা ম্যাচ জিতা যাই 84 থেকে 85 হয়ে যায়। যখন এই স্টার্ট দিই আমরা তখনই কিন্তু আমার টিমমেট বলতেছে ভাই যে আর কিন্তু বেশি একটা লাগে না, ঠিক আছে, তোমরা শুরু করো, শেষ হয়ে যাবে। আর এখানে কিন্তু হচ্ছে আমরা 3-1 একটা ম্যাচে চলে আসছি, পিছন থেকে কিন্তু আমি একদমই হেডশট মারা দিছি এবং ওর যে আরেকটা প্লেয়ার ছিল ওটাকেও কিন্তু আমি ফুল ড্যামেজ দিয়ে দিছি, একদমই ফুল ড্যামেজ ছিল। তা আমি এখানে কিন্তু হচ্ছে একটা শিল মারার চেষ্টা করছি, দেখি যে ড্যামেজ কিন্তু মাত্র 92, আর আমার টিমমেট কিন্তু এখানে ডাউন করে দিছে ওরে, ঠিক আছে। আমরা কিন্তু এই ম্যাচটাও জিতা যাই, ঠিক আছে। আর এই ম্যাচে কিন্তু ভাই সেই মজা হয়েছে, আমরা সেই মজা করছি। আমরা কিন্তু ফুল ভিডিও দিতে পারতেছি না, কারণ হচ্ছে লাস্টের টুকু যেগুলো ওটাই দিচ্ছি, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর আমরা 86 থেকে 87-তে চলে আসছি, আর আমাদের মাত্র 2টা ম্যাচ লাগে, আর মাত্র 2টা ম্যাচ, ঠিক আছে। আর এই ম্যাচে কিন্তু ভাই আমি 3টা কিল করছি, ঠিক আছে। আমি ম্যাচে আমার খেলাই হয়নি, আমরা হাসতে হাসতে এই ম্যাচে আমাদের শেষ। এই ম্যাচে আমরা সেই মজা করছি। যাই হোক, আমরা কিন্তু হচ্ছে পরপর 2টা ম্যাচ জিতা যায়, ঠিক আছে, এই ম্যাচটা এবং আরেকটা ম্যাচ পরপর 2টা ম্যাচ জিতা যায়। তাহলে কিন্তু হচ্ছে আমাদের স্টার চেক দিতেছিলাম যে আসলে আমাদের স্টার হয়েছে কত, ঠিক আছে। পরে যা দেখি যে ভাই 989 আমাদের অলরেডি হয়ে গেছে, ঠিক আছে, অলরেডি কিন্তু হয়ে গেছে। আমরা কিন্তু রিজিয়নে 40 নম্বরে ঢুকে গেছি। এই জন্য চেক দিতে যাই, আমরা কিন্তু খুঁজতেছিলাম যে 40 কোথায়, ঠিক আছে। যখন যাই দেখি যে আসলে আমাদের 40-এ চলে গেছে। আর যদি আমরা প্রোটেকশন পয়েন্ট নিয়ে আগাইতে পারি তাহলে ইনশাল্লাহ টপ 20-র ভিতরে এই সিজন ধরবো। আর নেক্সট সিজন তো আসেই ভাই, নেক্সট সিজন আমরা কোপ দিব, দেখা যাক কতদূর কি করতে পারি, যেহেতু অগ্রিম কিছু বলা যায় না। আর নেক্সট সিজন আমাদের ইচ্ছা আছে টপ 10-এর ভিতর থাকা, যদি হ্যাকার ম্যাকার অতটা না পড়ে। আর যদি হ্যাকার পড়ে যায় তবে তো ভাই টপ 10 কেন, টপ 20 হবে কিনা সন্দেহ আছে, কারণ প্রথমের দিকে যে ভাই হ্যাকারের জন্য তো গেমিং খেলা যায় না। ইনশাল্লাহ যারা দেখছো ভিডিও লাইক কমেন্ট শেয়ার সবকিছু করে দাও।